আমাদের ভেড়ির দেখো মৌটি মাছ বলে, চাঁদা মাছও বলে, আর কি বলে জানি না। আর সাথে পুঁটি মাছ আছে। মাছগুলো ব্যাপক বড় বড়। এই মাছের আমি করব চপ, মৌটি মাছের চপ। আর একটা পাকাল মাছ আছে আর শিঙি মাছ। পাকাল মাছটাকে জাবিয়ে রাখলাম আর শিঙি মাছটাই সাগরিকার ছেলের জন্য, কিন্তু পাকাল মাছটা মরে গেল। দেখেছো কি বড় বড় মাছগুলো, প্রতিটা মাছের পেটে ডিম। মাছগুলো খুব বড় বড়, কিন্তু এই মাছের আর কিছু রেসিপির ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ আমি যাব হসপিটালে। আর সেই সুযোগে আমার মা সব রান্না করে নেবে, আর আমি কিছুটা রেখে দিয়ে গেলাম চপ করার জন্য। সোনার জন্য টিফিন করেছিলাম লুচি তরকারি, সোনা ওটা খেয়ে নিয়ে যাবে। আর এই যে মা মাছ কাটছে এখানে, আর আমি এনেছি দেখো শাপলা, কুমড়ো ডাঁটা, আর এই যে ভাত তরকারি। এই যে হসপিটাল থেকে আসার পরে যা হয়েছিল, মেয়ের জন্য এনেছি একটা ধোসার কি অবস্থা হয়ে গেছে চটকে। আর আজকে এনেছি ইলিশ মাছ। তো আমি মাছ কোনোদিনও কাটিনি, আর এই যে মাছ কাটছি, সবাই হাসাহাসি করছে, বলছে জীবনে মাছ কাটেনি। তো এই ইলিশ মাছের ভাপা করব। বাবু বললো ইলিশ মাছের ভাপা খাবে। 4 কেজি ইলিশ মাছ এনেছে, সব ফ্রিজে রাখা আছে, কারণ আগের দিনে অনেক মাছ আছে, তো সেইগুলো আজকে রান্না হবে। আর 2টো মাছ আমি নিয়ে নিয়েছি, এই মাছের ভাপা করব। তো মাছগুলো আমি এইভাবে কাটছি, আর সবাই হাসছে, বলছে পিত্তি সব কেটে দিচ্ছে মাছই খাওয়া যাবে না, তিতে হয়ে যাবে। তো এই মাছ কেটে ধুয়ে নিয়েছি সব। দেখো এই মাছের তেলগুলো খুব ভালো লাগে। আর সর্ষে কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছি বাটতে, বেটে ছেঁকে নিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি, সর্ষের তেল দিয়ে ভালো করে গুলে নিয়েছি, সামান্য একটু জল দিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এবার এগুলো মশলা মাখিয়ে সব মাছগুলো একটা একটা করে টিফিন বক্সে সাজিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো করবো ভাজা, ভেজে আর মাছের তেলটা রাখবো। মাছের তেল দিয়ে খেতে কিন্তু ব্যাপক লাগে ভাত। এই যে দিয়ে দিলাম, এই মাছগুলো ভাজবো আর ওইটা ভাপা হবে উনুনে। আর এটা আমি ভাজা করছি, ভাজাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাছের তেলটা আমার খুব ভালো লাগে, তাই বেশি করে তেল দিয়েছি, ভেজে তেলটাকে আমি রেখে দেবো, সেই জন্য। তেল হলে আর সাথে একটু লেবু পেঁয়াজ হলে আর কিছুই লাগে না, দারুণ লাগে কিন্তু খেতে। তার এইটা হবে ভাপা। আমার হয়ে গেছে মাছ ভাজা। মাছের তেল দিয়ে একটা মাছের আর পেঁয়াজ আর লেবুর রস আর আলু ভাতে নিয়ে চলে এসেছি। এটা সকালের টিফিন। এই খাবারটা হলে আর কোনো কিছু তরকারি কিছুই লাগে না, ব্যাপক টেস্টি আর খুব ভালো লাগে এটা খেতে। মাছের এই যে কালো কালো তেলগুলো আরও বেশি টেস্ট এগুলো ভাত দিয়ে মাখালে। তো আমি নিয়ে এসেছি আলু ভাতটা, পুরো ভাতের সাথে মাখাবো, লেবুর রসটা চুপড়ে দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর তেলটা আছে, তেলটা দিয়ে এই যে মাছের তেলটা ভালো করে পুরো ভাতটাকে মাখিয়ে নেব। আর সাথে আছে পেঁয়াজ, কোনো কথা হবে না। আর হয়ে গেছে ভাপা রেডি। এই দেখো ভাপা। তো সোনাকে ভাত দিয়ে দিলাম। সোনা আর কিছু তরকারি খাবে না, অনেক কিছু তরকারি হয়েছে কিন্তু কিছুই খাবে না, ও শুধু এই যে মাছের ঝোলটা দিয়েই ভাত খাবে আর মাছ। তো সোনাকে দিয়ে দিলাম। আর দুপুরে আমিও ভাত নিয়ে চলে এলাম। আর আমার অবস্থা দেখো পাগলের মতো। আর ড্রাগন ফ্রুট এনেছিল, সেইটাও একটু খাবো বলে নিয়েছি। আর এই যে ভাত, মাছের ভাপা, শাপলা ভাজা, তেলটিক শাকের। সন্ধ্যের টিফিনে বাচ্চাদের জন্য বানাবো একটু পনির পকোড়া। পনির পকোড়ার জন্য একটা পনির নিয়েছি আর একটা সিদ্ধ আলু। সিদ্ধ আলুটা এভাবে ঘষে নিয়েছি, মনে হচ্ছে না সিমুই পড়ছে, দেখো সীতাভোগ সেরকম লাগছে। এবার পনিরটাকে ঘষে নেবো। এতে একটু নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেবো। আর এতে কর্নফ্লাওয়ার, একটু ময়দাও দিতে পারো, আমি কোনো কিছু দেবো না, জাস্ট এগুলো দিয়েই পনিরটা এভাবে ঘষে নিয়েছি। ঠান্ডা পনির তো ফ্রিজে ছিল, ধরতেই পারছি না হাতে, স্লিপ খাচ্ছে আর হচ্ছেও না তাড়াতাড়ি। তো এইভাবে পুরো পনিরটাকে আমি ঘষে নিয়েছি। ঘষার পরে কিন্তু ব্যাপক লাগছিলো দেখতে, সরু সরু কী সুন্দর পনিরটা। আর একটু ঠান্ডা হয়ে গেলে একটু সরু সরু হতো। তো এইভাবে দেখো ঘষে নিয়েছি। আলু আর পনির আর মশলা দিয়ে দিয়েছি, সব গুঁড়ো মশলাগুলো দিয়ে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে খুব সুন্দর করে মাখিয়ে নেব। মারুফা এত ইমোজি দিও না, ছোট ছোট ইমোজি একটা দাও, বেশি দিও না, ঠিক আছে মারুফা? তো এইভাবে সব মাখিয়ে নিয়েছি। আর এইভাবে হাতের সাহায্যে ছোট ছোট শেপে, এই যে লম্বা লম্বা এইভাবে ল্যাংচার মতো করে নেব, এইভাবে আকারে নিয়ে এগুলো গরম গরম তেলে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব।
গোলও করা যায়, আমি একটু লম্বাই করলাম আজকে পনির পকোড়াগুলো এইভাবে এইভাবে করে নিলাম। হাই রাসেল, ভালো আছি রাসেল, বলো। হয়ে গেছে সব রেডি, সোনা খাচ্ছে আর এই যে হয়ে গেছে।